প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, যারা এবার পিএসসি পরীক্ষা দেবে 2020 সালে, তাদের জন্য। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে আনসিন প্যাসেজ। আমাদের পিএসসি পরীক্ষায় যতগুলো টপিকস আসবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আনসিন প্যাসেজ। একটা আনসিন প্যাসেজ আসবে, এখান থেকে কোশ্চেন উত্তর করতে হবে 5, 6, 7, 8। 5 নম্বরে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 6 নম্বরে হচ্ছে ট্রু ফলস, 7 নম্বরে কোশ্চেন অ্যান্সার এবং 8 নম্বরে থাকবে একটি লেটার। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে লেটারটা অ্যান্সার করা, এবং এটার মার্ক হলো 10 এই লেটার থেকে। তবে যতটা কঠিন মনে হয় ততটা কঠিন না। আমাদের আনসিনে ভালো করতে হলে সহজ উপায় হচ্ছে যদি ওই আনসিনটা আমাদের পড়া থাকে। কোশ্চেন কমন নাও করতে পারে, কিন্তু আনসিনটা যদি আমাদের পড়া থাকে, কমন পড়ে যায়, তাহলে হয়তোবা আনসিনের উত্তরগুলো ভালো উপস্থাপন করা যাবে বলেই মনে করি। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে একটা আনসিন এ ক্লেভার ফক্স। এই গল্পটা আমরা আগেও জেনে এসেছি, এখন আমি একটু রিপিট করে দিচ্ছি, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। একদা একটা জঙ্গলে একটা চালাক শিয়াল হেঁটে যাচ্ছিল। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে একটা ট্র্যাপে পড়ে যায়, ফাঁদে পড়ে যায়। ফাঁদে পড়ার ফলে সে তার লেজটা কাটা পড়ে। ফাঁদে পড়ে তার লেজটা কাটা পড়ে যায়। লেজটা কাটা পড়ার ফলে তাকে সে খুবই দুঃখ পায় এবং খুবই লজ্জিত হয়, এবং তাকে দেখতে খুবই অড এবং অদ্ভুত লাগছিল। সে কারণে খুব লজ্জা ফিল করে। সে ভাবছিল যে বনের অন্যান্য ফক্সরা আমাকে অবশ্যই ক্রিটিসাইজ করবে এটার জন্য, সুতরাং আমি অন্য ফক্সের সামনে কেমনে যাবো। সে অনেক চালাক ছিল, তাই হঠাৎ করে মাথায় একটা পরিকল্পনা চলে আসলো, বুদ্ধি চলে আসলো। সে ভাবলো, আমার তো লেজ কাটা পড়ছে, আমি যদি আরো কয়েকটা বা সবার যদি লেজ কাটা ফেলতে পারি, তাহলে কিন্তু সবার লেজ কাটা থাকলো, তাহলে আমাকে অর্ডার লাগবে না, সব একই হয়ে যাবে। সুতরাং সে বনের সকল শেয়ারকে ইনভাইট করলো এবং একটা মিটিং এর আয়োজন করলো। তার মিটিং এ সাড়া দিয়ে সকল ফক্সেরা একটা মিটিং এ হাজির হলো। সে বক্তব্য দিচ্ছিল এরকম যে, দেখো প্রিয় বন্ধুরা, আমি আমার লেজটা কেটে ফেলেছি। লেজ কাটার ফলে আমাকে খুবই লাইট লাগছে, হালকা লাগছে এবং খুবই আরাম ফিল করছি। লেজ একটা প্রয়োজনহীন জিনিস, এটার কোনো দরকার নেই। অন্যান্য শিয়ালেরা মনে করলো, তাই তো, কথা ঠিক, লেজ তো অযথ আমরা কেন এটা বেয়ার করে বেড়াই। সবাই কিন্তু অ্যাগ্রি হয়ে গেছিল তার এই লেজ কাটার কাজে, তার সাথে সহমত পোষণ করে। কিন্তু ওই শিয়ালদের মধ্যে যারা বসেছিল তাদের মধ্যে একটা ক্লেভার এবং অত্যন্ত বৃদ্ধ এবং বুদ্ধিমান ফক্স ছিল, যে বুঝতে পারলো যে এই বেটা অবশ্যই অন্য কোথাও গিয়ে তার লেজ কাটা পড়ছে, এখন আমাদের লেজ কাটার ব্যবস্থা হচ্ছে। সুতরাং সে দাঁড়ায় বললো যে এই একটা ফ্রড শিয়াল, ও কোনো ট্র্যাপে পড়ে তার লেজ কাটা পড়েছে, এখন আমাদেরকে চাইছে লেজ কাটতে। অন্যান্য শিয়ালরা তখন বুঝতে পারলো ঘটনা তো এটাও সত্য হতে পারে। তখন সবাই মিলে ওই ক্লেভার ফক্সটাকে চেস করলো, মানে তাড়া করলো মারার জন্য। এটা ছিল আমাদের ক্লেভার ফক্সের গল্প। এই গল্পটা আমি এখন পড়বো, তোমরা এই গল্পটা বের করে আমার সাথে একটু দেখো। There lived a clever fox in a jungle. কোনো এক জঙ্গলে একটা চালাক শিয়াল বাস করত। One day he fell into a trap. একদিন সে একটা ট্র্যাপে পড়ে গেল। ট্র্যাপ মানে ফাঁদে পড়লো। As he was passing through the jungle, যেহেতু সে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, he could get out of the trap but lost his tail. He could get out of the trap but lost his tail. সে ওই ট্র্যাপ থেকে বেরিয়ে আসলো, কিন্তু দুর্ভাগ্যবশত তার লেজটা ওই ট্র্যাপের মধ্যে থেকে গেল। Without his tail, the fox looked very old and strange. এই লেজবিহীন এই ফক্সটাকে খুবই বৃদ্ধ এবং অদ্ভুত লাগছিল। He felt sad and ashamed too. সে ফিল মানে অনুভব করা, তার পাস্ট হলো ফেল্ট। সে খুবই দুঃখ অনুভব করলো এবং খুবই লজ্জিত ফিল করলো। He thought and hit upon a plan. সে চিন্তা করতে থাকলো, কি করব। অবশেষে সে একটা হিট আপন এ প্ল্যান, একটা পরিকল্পনা তার মাথায় একটা পরিকল্পনা করলো। He called a meeting of all the foxes in the jungle. জঙ্গলের সকল শিয়ালকে নিয়ে সে একটা মিটিং এর আয়োজন করলো, মিটিং এর ব্যবস্থা করলো। When all the foxes came to the meeting, যখন বনের সকল শিয়ালেরা মিটিং এ আসলো, the fox without tail felt pleased and said. যখন মিটিং এ সবাই আসলো, সেটা দেখে সে খুব খুশি হলো এবং সবাইকে বলল যে, I have made a great discovery. আমি একটা বড় ধরনের আবিষ্কার করেছি, বিশাল আবিষ্কার। What use are the tail of? No use at all. আমরা যে লেজ আমাদের আছে, এটার কি ব্যবহার আছে? কোনো ব্যবহার নাই, দরকারই নাই।
উইথাউট এনি টেল আই ফিল ফ্রি, লাইট অ্যান্ড স্পরভেটিভ। বলছে এই যে লেজ, এটা ছাড়া দেখো আমার নাই, আমি কেটে ফেলছি, এটা ছাড়া আমাকে খুবই কি মনে হচ্ছে, ফ্রি, মুক্ত মনে হচ্ছে, লাইট, হালকা মনে হচ্ছে, এবং স্পোর্টিভ, হাসি খুশি মনে হচ্ছে খুবই। আই ক্যান রান ফাস্টার দ্যান বিফোর। বলছে লেজ কাটার পরে আমি আগে যতটা দৌড়াইতে পারতাম এখন অনেক বেশি পারি। সো কাট অফ ইউর টেলস অ্যাজ আই হ্যাভ ডান। সুতরাং তোমরা লেজ কেটে ফেলো আমি যেভাবে কেটে ফেলেছি। দ্য ফক্সেস লিসেন টু হিম অ্যান্ড মেনি অফ দেম কল্ড হিম সাজেশন এ গুড ওয়ান। সবাই শুনলো এবং তার সাজেশনকে অনেকেই ভাবলো, বাহ, কথা তো ঠিক বলছে। অ্যাট দিস মোমেন্ট এ ওয়াইজ ফক্স সেড। এই সময়ে ওই অনেক যারা শিয়াল বসেছিল তাদের মধ্যে একজন বৃদ্ধ এবং বুদ্ধিমান ফক্স বলল, লিসেন টু মি, সবাই আমার কথা শোনো। প্লিজ ডোন্ট অ্যাকসেপ্ট হিজ সাজেশন দ্যাট ফক্স ফেল ইনটু ট্র্যাপ অ্যান্ড লস্ট ইটস টেল। তার এই সাজেশন ফলো করো না, সে অবশ্যই কোনো ট্র্যাপে পড়েছে এবং তার লেজ হারাইছে। নাও হি লুকস ফানি, সুতরাং তাকে দেখতে খুবই অড, ফানি, হাস্যকর মনে হচ্ছে। সো হি ওয়ান্টস আস অল, সুতরাং সে আমাদের সবাইকে চাই টু লুক লাইক হিম, তার মতো করতে সে এই প্ল্যান করেছে। ডোন্ট ফলো হিম, ফলো হিজ সাজেশন, তার এই সাজেশন অনুসরণ করো না। এবং তাকে সবাই শেষ করলো, তাড়া করলো মারার জন্য এই ক্লেভার ফক্সটাকে। এইটা ছিল গল্প। এই গল্প থেকে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই গল্প থেকে আমাদের কোশ্চেন প্রথমে আসবে 5 নম্বর। এখানে আমি উঠাইছি 5 নম্বর কোশ্চেন আসবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্য স্থান পূরণ করো। বক্সে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, এখানে শূন্য স্থান। আমি 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে লিখে ফেলছি, একটা করে বোঝা দিচ্ছি। তোমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা খাতায় উঠাই ফেলো, খাতায় উঠাই করে ফেলো। এই নম্বর বলছে দেয়ার লিভড এ ড্যাশ ফক্স, দেয়ার লিভ এ ড্যাশ ফক্স। কি ফক্স? উত্তরটা হবে CLEVER, ক্লেভার ফক্স। সুতরাং এখানে উত্তরটা হবে ক্লেভার ফক্স। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা উত্তর হয়ে গেল। বি নম্বর বলছে ওয়ান ডে হি ফেল ড্যাশ এ ট্র্যাপ। একদিন, ওয়ান ডে একদিন, হি ফেল সে পড়লো, ড্যাশ এ ট্র্যাপ, ইনটু এ ট্র্যাপ, একটা ট্র্যাপের মধ্যে পড়লো। উত্তরটা হবে ইনটু এ ট্র্যাপ। খাতায় উঠে ফেলো। দ্য ফক্স লস্ট হিজ টেল ইন এ ড্যাশ। দ্য ফক্স ওই শিয়ালটি লস্ট মানে হারিয়েছিল, হিজ টেল তার লেজ, ইন এ ড্যাশ কোথায়? ট্র্যাপ, ফাঁদের মধ্যে হারিয়েছিল। সুতরাং উত্তরটা হবে ট্র্যাপ। নেক্সট পরেরটা 3 নম্বর বলছে দ্য ফক্স মেড এ ড্যাশ, দ্য ফক্স মেড এ ড্যাশ টু বি ফুল অফ। বলছে দ্য ফক্স ওই শিয়ালটা মেড মানে তৈরি করেছিল এ প্ল্যান, এটা না ফিল দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্ক হবে প্ল্যান, একটা পরিকল্পনা করেছিল টু বি ফুল, বি ফুল মানে বোকা বানানোর জন্য, অল মানে সকল শিয়ালকে বোকা বানানোর জন্য সেটা প্ল্যান করেছিল। ই নম্বর এট লাস্ট অবশেষে হি র্যান অ্যাওয়ে সে পালিয়ে গেল। কে পালিয়ে গেল? ওই চালাক শিয়ালটা, সবাই তাড়া করেছিল তাকে। টু ড্যাশ হিজ লাইফ, টু সেভ হিজ লাইফ, তার জীবন রক্ষা করার জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হবে সেভ, পালিয়ে গেল, সবাই তাকে তাড়া করলো। এইটা ছিল আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5 নম্বর। এটা হলো 5 মার্ক। এই 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, একটা নমুনা দেওয়া আছে। এরপরে কোশ্চেন নাম্বার 6 ট্রু ফলস। আমি ট্রু ফলস বিষয়ে এখন আর আলোচনা করতেছি না, ট্রু ফলস সহজ আছে, এটা পারবে। আমি তার সাথে বেটার চলে যাই কোশ্চেন অ্যান্সারে। সবাই এই ভুল করার জায়গা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। আমি কিন্তু কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন এবং উত্তর সহ দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় উঠাই ফেলো। কোশ্চেন অ্যান্সারটা গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ স্টুডেন্টসরা এখানে বেশি ভুল করে। সুতরাং আমি আলোচনা করব কোশ্চেন অ্যান্সার নিয়ে। কিছু কোশ্চেন দেবো এবং এটার উত্তর আমি এখন করে দিব। যারা স্টুডেন্টস, তাহলে আমাদের 7 নম্বরে আসবে কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 নম্বরে আসবে কোশ্চেন অ্যান্সার। এ নম্বর কোশ্চেন, গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা খাতা উঠা এখনই করে ফেলো। কোশ্চেন নাম্বার 1 বলছে হাউ ওয়াজ দ্য ফক্স। হাউ ওয়াজ দ্য ফক্স, শিয়ালটা কেমন ছিল? আমরা নিশ্চয়ই জানি শিয়ালটা খুব চালাক ছিল। তার মানে উত্তরটা হবে, দেখো এটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে ঠিক সাবজেক্ট থাকে, সাবজেক্ট দিয়ে শুরু করব। দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লেভার, এক কথায় শেষ, 2 মার্ক। কোশ্চেন নাম্বার বি নম্বর বলছে যে হাউ ডিড হি লস হিজ টেল। কোশ্চেন নাম্বার বি বলছে হাউ ডিড হি লস
হি স্টেড, বলছে সে কিভাবে তার লেজ হারালো। আমরা নিশ্চয়ই জানি সে একটা ফাঁদে পড়েছিল, ট্র্যাপে পড়েছিল, এভাবেই সে তার লেজ হারিয়েছিল। এখানে কোশ্চেন আনসার করার কিছু কৌশল আছে, যেমন লুক এট হিয়ার, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব ডিড। আমরা জানি অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড থাকলে প্রশ্নে বাদ। এই অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট দিয়ে শুরু, তাহলে সাবজেক্টটাকে হি, এটাকে স্মল আছে, শুরুতে লিখবো ক্যাপিটাল লেটার হবে, তাহলে হি। ডিড থাকলে বাদ, আর ডিড থাকলে ভার্বের ডিড উঠে যায়, ভার্বের ভি2 হয়, পাস্ট হয়। ডিড থাকলে ডিড বাদ হয়ে যাবে আর ভার্বের ভি2 পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে প্রথমে নিলাম হি, হি লস আছে আর ভি2 কি লস, আর পাস্ট হলো লস্ট, তাহলে হবে ডিডের জন্য লস ভি2 হয়ে গেল, লস্ট হলো, তাহলে হি লস্ট, তারপরে কি অবজেক্ট হিজ টেল, কিভাবে হারবো, হি লস্ট হিজ টেল, সে তার টেল হারালো ফলিং, ফল মানে পড়ে, ইনটু এ ট্র্যাপ। বলছে হি মানে সে, মানে শিয়ালটা, লস্ট মানে হারিয়েছিল, হিজ টেল তাহলে ফলিং ইনটু এ ট্র্যাপ, একটা ফাঁদে পড়ে। সি নাম্বার কোশ্চেনটা এখানে বলছে যে হাউ ডিড হি ফিল আফটার লসিং হিজ টেল। সি নাম্বার বলছে হাউ ডিড হি ফিল আফটার লসিং হিজ টেল। বলছে এই যে চালাক শিয়ালটা কেমন, কেমন ডিড হি ফিল, সে অনুভব করেছিল আফটার লসিং হিজ টেল, লেজ হারানোর পরে এই শিয়ালটা কেমন অনুভব করেছিল। আমরা জানি লেজটা হারানোর পরে এই শিয়ালটা খুবই দুঃখ এবং লজ্জিত হয়েছিল, তাকে দেখতে খুবই অড লাগছিল। সুতরাং আমাদের প্রশ্ন উত্তরটা কেমনে শুরু করবো, আমরা এখানে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আমরা এখান থেকে শুরু করবো, এইটুকু লিখে নেব, আফটার লসিং হিজ টেল, এটুকু লিখে দিলাম, আফটার লসিং হিজ টেল, লেজ হারানোর পরে। এখানে আবার দেখো আবারও ডিড আছে, ডিড কাটা দিলাম, ডিড কেটে গেলে ভার্বের ভি2 হবে, ভার্বের ভি2 হবে, আর সাবজেক্ট হি আছে, তাহলে শুরু করতে হবে আফটার লসিং হিজ টেল হি, আফটার লসিং হিজ টেল হি ডিড আছে, তাই ফিল, ফিলের পাশ কি এফ ডবল এল, ফিল, ফিলের পাশ হলো এফ এল টি, ফিল্ড। আফটার লসিং হিজ টেল হি ফিল্ড, সে কেমন অনুভব করেছিল, হি ফিল্ড ভেরি স্যাড এন্ড অ্যাশেমড, হি ফিল্ড স্যাড এন্ড অ্যাশেমড, স্যাড এন্ড ASHAMED, ashamed. After losing his tail, he felt very sad and ashamed. খুবই দুঃখ এবং লজ্জিত ফিল করেছিল। এটা প্যাসেজে আছে উত্তরগুলো, ওখান থেকে লিখতে পারবে। এরপরে নেক্সট কোশ্চেন আমার বলছে ডি নাম্বার, হাউ ডিড হি লুক, হাউ ডিড হি লুক উইথাউট দ্য টেল। নেক্সট কোশ্চেনের মানে হচ্ছে হাউ ডিড হি লুক, তাকে কেমন দেখাচ্ছিল, উইথাউট দ্য টেল, তাদের লেজ ছিল, এই লেজগুলো যখন লেজটা কাটা পড়ে গেল, সেই লেজটা কাটার পরে তাকে এই শিয়ালটাকে কেমন দেখতে কেমন মনে হচ্ছিল, খুবই খারাপ এবং অড মনে হচ্ছিল ওখানে ছিল। তাহলে আমরা আবার শুরু করবো, প্রিপোজিশন থাকলে এই প্রিপোজিশন পর থেকেই শুরু করবো। তাহলে আমরা শুরু করতে পারি উইথাউট দ্য ট্রেল, লেজ ছাড়া, আবার একটা সাবজেক্ট হি, ডিড আছে, ডিড কাটা যাবে, ডিডের কারণে ভার্বের ভি2 হবে, ভার্বকে লুক, তাহলে হি লুকড, তাকে কেমন দেখাচ্ছিল, ভেরি অড অ্যান্ড স্ট্রেঞ্জ, ভেরি অড অ্যান্ড স্ট্রেঞ্জ। উইথাউট দ্য ট্রেল, লেজ ছাড়া, হি লুকড ছাড়া দেখাচ্ছিল ভেরি অড, খুবই বেমানান, অ্যান্ড স্ট্রেঞ্জ অদ্ভুত, তাই খুবই অদ্ভুত দেখাচ্ছিল এই লেজ কাটার পরে। মানে মনে করো তুমি তোমার শরীরে একটা হাত কাটা পড়ে যেতে, এটা অর্ধ দেখাবে না, ঠিক লাইক দ্যাট, ওই রকম একটা। এরপরে কোশ্চেন নাম্বার 5, মানে ই নাম্বার কোশ্চেন, আরো একটা কোশ্চেন দিব আমি, একটা কোশ্চেন ইরেজ করে দিচ্ছি ই নাম্বার কোশ্চেনটা লেখার জন্য। খাতায় উঠায় ফেলো সবগুলা, খাতায় উঠায় বাসায় প্র্যাকটিস করবে। ই নাম্বার কোশ্চেন বলছে who could
who could understand the evil plan, who could understand the evil plan of the fox. who মানে কে, could understand মানে বুঝতে পেরেছিল, the evil plan, evil মানে কুপরিকল্পনা, খারাপ পরিকল্পনা, who could understand কে বুঝতে পেরেছিল, the evil plan খারাপ পরিকল্পনা of the fox, শিয়ালটার মনের মধ্যে কুমতলব ছিল, খারাপ প্ল্যান ছিল, এটা কে বুঝতে পেরেছিল? অবশ্যই একটা বৃদ্ধ এবং বুদ্ধিমান ফক্স বুঝতে পেরেছিল, এটা প্যাসেজে কাজটা ছিল। সুতরাং আমাদের উত্তর শুরু করতে হবে, যদি হু দিয়ে কোশ্চেন হয় তাহলে হুটা বাদ যায়, বাদ গিয়ে ওখানে ওই ব্যক্তির নাম বসে। এখানে আসলে সবাইকে ব্যক্তি হিসেবে, পার্সন হিসেবে প্রেজেন্ট করা হয়েছে স্টোরির মাধ্যমে, সুতরাং হুয়ের জায়গায় ওই শিয়ালটার নাম হবে হুটা বাদ দিয়ে ওইটা বসাই দিলেই উত্তরটা হয়ে গেল। তাহলে হু কে বুঝতে পেরেছিল? an old and wise fox, একটা বৃদ্ধ এবং বুদ্ধিমান শিয়াল, an old and wise fox, হুয়ের জায়গায় এটা বসাই দিলাম, হুয়ের পরিবর্তে বাকি যা আছে সব ঠিক থাকবে। could understand the evil plan of the fox. An old and wise fox, an old একটা বৃদ্ধ এবং বুদ্ধিমান ফক্স বুঝতে পেরেছিল এই শিয়ালটার কুপত্তক বা কুপরিকল্পনা। তাছাড়া অন্যান্য শিয়ালেরা কিন্তু এটা ফিল করেনি বা রিয়েলাইজ করতে পারেনি, ওরা কিন্তু সবাই কাটার জন্য মনস্থির করেছিল যে আমরাও কেটে ফেলবো। তারপর তো আমাদের দেখালাম কোশ্চেন নাম্বার 5 ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, 6 নাম্বার টু ফক্স দেখাইনি, এটা তোমরা পারবে ইনশাআল্লাহ প্যাসেজটা জানা থাকলে। 7 নাম্বার কোশ্চেন আনসারে আমি কিছু নমুনা দেখালাম 5টা। এরপরে আমরা চলে যাব 8 নম্বরে লেটারটা আমরা কিভাবে আনসার করব। এটা 10টা মার্ক এবং প্যাসেজ থেকে এটা লিখতে হবে। এখানে দেখো একটা লেটার দেওয়া আছে, সাপোজ ইউ আর চন্দন অফ 64 শাহবাগ ঢাকা, ইউর ফ্রেন্ড ইজ দিনু, নাও রাইট এ লেটার টু হার নারেটিং দ্য স্টোরি অফ ফক্স। তুমি তোমার বন্ধুকে এই ফক্সের বিষয়ে বর্ণনা করে লিখতে হবে বন্ধুর কাছে সুন্দর করে। কিভাবে লিখবে আমি একটু, আমার কাছে এটার সলিউশনটা আছে, আমি একটু করতেছি কেমনে লিখবে। এটা 10 মার্ক, একটু গুছিয়ে লিখতে পারলে 10টা মার্ক কিন্তু পাওয়া যায়। এটা 8 পাওয়া সম্ভব, 8 পাওয়া খুবই পসিবল। আমার এখানে যে নাম আছে বন্ধু সেই নাম দিয়ে লিখছি, একটা তারিখ দিচ্ছি, মনে করো 21 মার্চ 2020, 64 শাহবাগ ঢাকা, বন্ধুর ঠিকানা দিয়েছে মাই ডিয়ার দিনু। আমি বলে লিখতেছি, হোপ ইউ আর ওয়েল, আশা করছি তুমি ভালো আছো। টুডে আওয়ার টিচার টোল্ড আস অ্যান ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট এ ফক্স। বলছে আজকে আমাদের শিক্ষক একটা চালাক শিয়ালের ব্যাপারে খুবই মজার কথা বলেছে। ফুল স্টপ। নাও আই উইল টেল ইউ অ্যাবাউট ইট। এখন আমি তোমাদেরকে এই শিয়াল বিষয়ে বলবো। ওয়ান্স এ ফক্স ফেল ইনটু এ ট্র্যাপ অ্যান্ড লস্ট হিজ টেল। কোনো এক সময়ে একটা শিয়াল একটা ফাঁদে পড়লো এবং লস্ট হিজ টেল, এবং তার লেজ হারিয়ে ফেললো। ফুল স্টপ। ইট বিকেম ভেরি আনহ্যাপি। এটা খুবই আনহ্যাপি হয়ে গেল, বিকজ কারণ ইট লুকড আগলি, তাকে খুবই কুৎসিত দেখাচ্ছিল লেজবিহীন। ফুল স্টপ। সো সুতরাং কমা হি ওয়ান্টেড দ্য আদার ফক্সেস টু কাট অফ দেয়ার টেল অফ। সুতরাং সে চেয়েছিল অন্যান্য শিয়ালরা যেন তার মতো লেজটা কেটে ফেলে। অ্যাজ অ্যান ইভিল প্ল্যান, এই খারাপ কুমতলব পরিকল্পনাকে সফল করতে হি কল্ড এ মিটিং, সে একটা মিটিং ডাকলো। ফুল স্টপ। হি স্পোক অ্যাবাউট দ্য ইউজলেস অফ ট্রেল। সে ওই মিটিং এর কথা স্পিক মানে কথা বলা, পাস্ট হলো স্পোক মানে বলেছিল। দ্য ইউজলেসনেস মানে ব্যবহারহীনতা অফ দ্য টেল, লেজের কোনো ব্যবহার নাই, এটা নিয়ে সে বক্তব্য দিল সবার কাছে। হি আস্কড দেম টু কাট অফ দেয়ার টেলস অফ। সে সবাইকে আস্ক করেছিল এবং অ্যাডভাইস করেছিল তাদের নিজ নিজ লেজটা কেটে ফেলতে। অল দ্য ফক্সেস ওয়ার অলমোস্ট কনভিন্সড। অল দ্য ফক্সেস সকল বেশিরভাগ শিয়ালেরা আর অলমোস্ট কনভিন্স রাজি হয়ে গেছিল এটা করতে। বাট এ ওয়াইজ ফক্স, কিন্তু একটা বুদ্ধিমান ফক্স গট দ্য ইভিল প্ল্যান, গট মানে ধরে ফেললো এই খুব মতলব ইভিল পয়েন্ট অফ দ্য ফক্স উইথাউট টেল অ্যান্ড এক্সপ্লেইন টু অল দ্য ফক্সেস। এবং তারা ইভিল প্ল্যান বুঝতে পারলো এবং সকল শিয়ালের কাছে এটা ব্যাখ্যা করলো যে এর কুমতলব আছে এবং এই কারণে সে এই প্ল্যানটা করছে। দে গট অ্যাংরি, সব শিয়ালেরা খেপে গেল। দ্য ফক্স উইথাউট এ টেল র্যান অ্যাওয়ে। যে শিয়ালের লেজ ছিল না সে দৌড়াই পালানো হয়, সবাই তারা করছে।
এইভাবে বন্ধুর কাছে বর্ণনা করলাম। এবার আমি শেষে লিখলাম যে নো মোর টুডে, আজকে আর নয়, কনভে মাই সালাম টু ইউর প্যারেন্টস, আমার সালাম দিও তোমার পিতামাতাকে, ইউর রিভার্স, তোমার শুভাকাঙ্ক্ষী চন্দন, দিয়ে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে। লেটারে অনেক স্কুল বলে যে ফর্ম দিতে হবে না, অনেকে বলে না দিলেও হবে বা দিতে হবে, এরকম। অথবা আসলে লেটারের ক্ষেত্রে এই ফর্মটা দেওয়া অবশ্যই দরকার, দিতে হবে, দেওয়া উচিত। এই ফর্ম দিলে কখনোই মার্ক কাটবে না, রেজাল্ট স্যার খুশি হবে। সুতরাং আমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করবো। দিস ইজ থাম, এই থামটা অবশ্যই দিতে হবে। সুতরাং এটা অবশ্যই করবো। এই থামটা না দিলে এটা খারাপ দেখায়, সুতরাং এটা আমরা দেবো। আজকের পড়াটা ছিল এই ক্লেভার ফক্স বিষয়ে একটা আলোচনা। আমরা নিয়মিতই ক্লাস প্রদান করব। এখান থেকে আমি যে পড়াটা দিলাম এটা সুন্দর করে তোমরা খাতায় লিখে ফেলো, বাসায় পড়ে ফেলো। এটা কিছু এক্সারসাইজ, আরো এক্সারসাইজ বাসা আছে, সেগুলো পড়ে ফেলো। প্রতিনিয়তই ক্লাস দেওয়ার চেষ্টা করবো। আমার জন্য দোয়া রাখো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ।